তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আমাদের রাজ্য ভোটার কার্ডের সংশোধন বা ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো এখানে আপনাদেরকে নাগরিকত্ব প্রমাণ দেখাতে হবে। আপনাকে দেখাতে হবে যে আপনি ভারতের নাগরিক। তবেই আপনার ভোটার লিস্টে নাম থাকবে। নাহলে কিন্তু আপনার নাম কেটে দিবে। এটা কিন্তু নির্বাচন কমিশনার থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য নির্বাচন কমিশনারে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য ১০টা ডকুমেন্টস ১১টি ডকুমেন্টস টোটাল কথা বলা হয়েছে। এই ১১টি ডকুমেন্টসের মধ্যে যেকোনো একটা আপনাকে দেখাতে হবে। তবে এখন প্রশ্ন আছে যে নির্বাচন কমিশনার যে ১১টি ডকুমেন্টস দিয়েছে সেগুলো কি সত্যিই নাগরিকত্ব প্রমাণ করে? ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কোন ডকুমেন্টসের প্রয়োজন হয়? তো সেই ডকুমেন্টসের লিস্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানাবো যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনাকে কোন ডকুমেন্টসের প্রয়োজন করতে হবে বা কোন ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। নির্বাচন কমিশনার যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলা সত্যিই কি ভারতের নাগরিক প্রমাণিত হয়? সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে প্রথমেই আপনারা যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে আধার, রেশন তো নির্বাচন কমিশনার নিজেই বাদ দিয়ে দিয়েছে। আধার কার্ড এবং রেশন কার্ড আপনার চলবে না। এটা নির্বাচন কমিশনার থেকে যে যুক্তিটা দেওয়া হয়েছে যে আধার কার্ড ভারতের নাগরিকত্ব প্রমাণ করে নেই এবং রেশন কার্ডও ভারতের নাগরিকত্ব প্রমাণ করে নেই। রেশন কার্ড অনেক রকম দুর্নীতি আছে ওয়েস্ট বেঙ্গলে। যার কারণে আধার, রেশন কার্ড নিয়ে কোনো রকম আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ দেখাতে পারবেন না। এই দুটো ডকুমেন্টস আপনার দেখানো চলবে না। তার পর নির্বাচন কমিশনার কিন্তু ডকুমেন্টসে বলে দিয়েছে যে ১১টা ডকুমেন্টসের কথা বলেছে। তো সেই ১১টা ডকুমেন্টসে কিন্তু সত্যি ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়? এটা কিন্তু নয়। যে ডকুমেন্টসগুলোতে আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, সেই ডকুমেন্টস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নাই কিন্তু। বেশিরভাগের ক্ষেত্রেই নাই। এই ডকুমেন্টসগুলো আপনার কাছে না থাকারই কথা। এগুলো মিডল ক্লাস লোকের কাছে থাকে না বেশি করে। এগুলা যারা প্রতিদিন বিদেশে আসা যাওয়া করে বা যারা একটু হাই ফ্যামিলি তারা এই ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারবে বা এগুলো বানাতে পারে। এই ডকুমেন্টসগুলো অত প্রয়োজন হয়নি। তাই আপনারা বানান নাই। তো আমি আজকে আপনাদেরকে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কোন ডকুমেন্টস একদম মানে অরিজিনাল, যেই ডকুমেন্টস থাকলে আপনি ভারতের নাগরিকত্ব, সেই ডকুমেন্টস ৪ টা ডকুমেন্টস মাত্র আছে। এই ৪ টা ডকুমেন্টসই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ভারতের নাগরিকত্ব প্রমাণে ১ম এ আপনারা যে ডকুমেন্টসটা হলো সেটা হলো পাসপোর্ট। পাসপোর্টেই একমাত্র ডকুমেন্টস যেটা ১ম আছে যে আপনারা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারে। দ্বিতীয়ত আছে সেটা হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট, যেটা জেলা আধিকারিক বা কিছু ক্ষেত্রে রাজ্য সরকার এই ডকুমেন্টসটা দিয়ে থাকে। এই ন্যাশনালিটি সার্টিফিকেট যেটা আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করে ২ নম্বর ডকুমেন্টস। এবং ৩ নম্বর যে ডকুমেন্টস সেটা হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা দেশের কিন্তু স্বরাষ্ট্র দপ্তর আপনাদেরকে দিয়ে থাকে। এটা ৫ আর ৬ নম্বর ধারা অনুসারে এটা নাগরিকত্ব প্রমাণ করে। আর ৪ নম্বর যেটা হলো সেটা হলো জন্ম সার্টিফিকেট। এই ৪ টা ডকুমেন্টস আপনাদেরকে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য প্রয়োজন হয় বা প্রয়োজন আছে। বাকি যে ডকুমেন্টসগুলো কথা বলেছেন নির্বাচন কমিশনার সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বা বিভিন্ন যে আইন সেখানে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণের কোনো রকম ডকুমেন্টস নই। এই ৪ টা ডকুমেন্টসে একমাত্র ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যায়। বাকি কোনো ডকুমেন্টসে ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যায় নাই। তবে যেহেতু এই ৪ টা ডকুমেন্টস সবার খাতে থাকে নাই, তাই নির্বাচন কমিশনার এর সাথে আরো কিছু ডকুমেন্টস ৭-৮ টা ডকুমেন্টস এড করা হয়েছে। যে ডকুমেন্টসগুলোর মধ্যে কিছু একটা হয়তো সবার কাছে থাকবে। তাই মাধ্যমিকের রেজাল্ট, এইচএস এর ডকুমেন্টস, এছাড়া আপনার দেওয়া হয়েছে তপশিলি জাতি বা উপজাতিদের যেই শংসাপত্র সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবার ছিল যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনার কোন ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো সেই ডকুমেন্টস লিস্টটা আপনাদেরকে বলে দিলাম। এই ডকুমেন্টসটাই আপনাদের একমাত্র ভারতের নাগরিকত্ব প্রমাণ করে। বাকি কোনো ডকুমেন্টস কিন্তু আইনত ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না। তবে নির্বাচন কমিশনার দিয়েছে আর ১০টা ১১টা ডকুমেন্টস, সেগুলোর মধ্যে দেখালেও আপনার ভোটার লিস্টে নাম কাটা যাবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টেকনিক্যাল চ্যানেল ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।